আপনি কথা বলছিলেন এক প্রসঙ্গে যে শুধু হামজা তো মাঠের ফলাফল একরকম, ফুটবল একটা ম্যাচ, এই ম্যাচে অনেক কিছু হতে পারে, কিন্তু হামজার যে যে আশা, আমাদের যে আজকে ট্যাগলাইনটা যে জাদুর কাঠি, সেটা তো রেজাল্ট একটা বিষয়, রেজাল্ট অনেক কিছু, আমরা 4 দিনই রেজাল্ট পেয়ে যাব। এর বাইরে হামজার যে ইম্প্যাক্ট, যে ক্রেজ ফুটবলের 80 90, আমরা যে সময় তারও আগের কথা, সেটা কিন্তু ফিরে আসছে ওইভাবে। বিপ্লব ভাই, সেটাকে কিভাবে দেখেন এই অর্জনটাকে? দেখুন, আমি খুব ছোট তখন, 85-র কথা বলো, 85-86, তখন বাংলাদেশের ফুটবলটা কোথায় ছিল, তখন আমি স্কুলে পড়ি। তখন আমি দেখতাম যে আমার মনে হচ্ছে যে 85 সাব গেমস আমরা যখন লস করি, তখন আমি খুব ছোট, টিভিতে দেখি যে মানুষের মধ্যে যে একটা ক্রেজ বা মানুষের মধ্যে যে ফুটবলের প্রতি যে একটা ভালোবাসা, টিম হেরে গেছে ডাজেন্ট ম্যাটার, কিন্তু বাংলাদেশের প্লেয়ার দেখলেই যে ঝাঁপিয়ে পড়া, যা প্লেয়ার দেখলেই যে একটা সারা দেশের যে একটা ছিল যে মানুষের যে আমার ছেলেটা একটা ফুটবলার হবে, আমার ছেলেটা ফুটবল খেলবে, সারা দেশের মানুষ কিন্তু তখন ফুটবল নিয়ে ভাবতো। যে ওই রকম একটা সিচুয়েশান কিন্তু তৈরি হয়েছে হামজা পা দেওয়ার পর বাংলাদেশে, এবং সিলেট থেকে শুরু হয়েছে। সে প্রথমে হবিগঞ্জ যায়, হবিগঞ্জ তো আমরা দেখেছি যে এত জার্নি করে আসার পর এত বড় মাপের একটা খেলোয়াড়, সে সবার সাথে মিশেছে, প্রত্যেকটা মানুষকে সময় দিয়েছে, মনে হয়নি যে সে একটু টায়ার্ড। কিন্তু সেই এত বড় মাপের প্লেয়ার যখন আমাদের টিমে আসে, এবং টোটালি দেশের যে ফুটবলের স্ট্রাকচারটাই আমার কাছে মনে হয় যে টোটালি চেঞ্জ হয়ে গেছে। আজকে যদি আমরা ওই রকম যদি ক্লাব লেভেল বলেন, প্রত্যেকটা জায়গায় যদি ফুটবলের বিশেষ করে আমাদের ইয়ুথ লেভেল নিয়ে আমরা কাজ করতে পারতাম, তাহলে আজকে এক হামজার দিকে তাকিয়ে থাকতে হতো না, অনেক হামজা তৈরি হতো।